ওয়েলকাম টু ডিএসসিআর ইনভেস্ট। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিপকে নিয়ে। ওকে, তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট টুয়ার্ডস আ সার্টেন থিং। প্রতি মাসে বা প্রতি হাফ ইয়ারলিতে বা প্রতি ইয়ারে একটা সার্টেন পোর্শন তুমি কোনো কিছুতে সিস্টেমেটিকভাবে ইনভেস্ট করছো উইদাউট এনি ডিসরাপশন, সেটাই হলো সিপ। বাট জেনারেলি এই যে সিপ বা এসআইপি, সেটাকে মিউচুয়াল ফান্ডকে নিয়ে আলোচনা করা হয়, বিকজ মিউচুয়াল ফান্ড সিপটাকেই আমরা ইনভেস্টমেন্ট হিসেবে এখানে বলছি। তো এখানে মিউচুয়াল ফান্ড সিপ জেনারেলি হয় মান্থলি, মানে প্রতি মাসে তোমার ইনভেস্টমেন্টের কিছু একটা পোর্শন মিউচুয়াল ফান্ডে যাবে এবং সেটা রেগুলারিটি থাকবে, সেখানে কোনো ডিস্ট্রাকশন আসবে না। প্রতি মাসে তুমি সিস্টেমেটিকভাবে একটা সার্টেন পোর্শন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, সেটা হলো মিউচুয়াল ফান্ড সিপ। এবার সিপ দু ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার সিপ, রেগুলার এসআইপি, আর একটা হলো স্টেপ আপ বা স্টপ আপ সিপ। না, রেগুলার সিপ মানে তুমি যে ইনভেস্টমেন্টটার অ্যামাউন্ট আগে থেকে ঠিক করে রেখেছো সেটাই কন্টিনিউ করছো, কখনো সেটা চেঞ্জ আনছো না। আর স্টেপ আপ সিপ একটু ডেভেলপড কনসেপ্ট। তার মানে যারা স্যালারিড এমপ্লয়ি আছে কিংবা যাদের ইনকাম ইনক্রিমেন্ট হয় ইয়ার বাই ইয়ার, এই বছরে যারা যে স্যালারিটা পাচ্ছে কেউ, নেক্সট ইয়ার তার থেকে ইনক্রিমেন্ট হওয়ার চান্সটাই থাকে, মোটামুটি 8 to 10% স্যালারি ইনক্রিমেন্ট হয়। তো যেহেতু তোমার ইনকাম ইনক্রিমেন্ট হচ্ছে, ইনকাম বাড়ছে, তার জন্য তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াটা উচিত। তো স্টেপ আপ সিপের মাধ্যমে আমরা কী করি, 1 বছর ধরে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করলাম। নেক্সট ইয়ারে যেহেতু আমার ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা ইনভেস্টমেন্টটাকেও কিছু পোর্শন বাড়িয়ে দিলাম। তো স্টেপ আপ সিপ হলো একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে নিজের ইনভেস্টমেন্টকে সার্টেন পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া। তো এই ভিডিওতে সিপ ক্যালকুলেটারের মাধ্যমে সিপ ক্যালকুলেশন আর স্টেপ আপ ক্যালকুলেটারের মাধ্যমে স্টেপ আপ সিপ ক্যালকুলেশন দুটোই দেখবো, যাতে করে তোমরা পিকচারটাকে ভালো করে বুঝতে পারো যে হোয়াট ইজ দি অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ক্রিয়েট আ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েলথ। এবার অনেকে কোশ্চেন থাকে যে আমি তো একটা সিপ স্টার্ট করে দিলাম একটা সার্টেন অ্যামাউন্ট সিলেক্ট করে, এবার বাই চান্স যদি আমার ফিউচারে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসে এবং আমি যদি ইনভেস্ট করতে না পারি, সেক্ষেত্রে কি আমার সিপটা ক্যান্সেল হয়ে যাবে? অ্যান্সার ইজ নো। মিউচুয়াল ফান্ড এরকমভাবে ক্যান্সেল করবে না। তারা 3-4টে কনজিকিউটিভ সিপ যদি ডিফল্ট তুমি করো, তখন হয়তো সিপ ক্যান্সেল করে দিতে পারে। বাট ক্যান্সেল করা মানে মিউচুয়াল ফান্ড তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, যে রিটার্নটা এতদিন হয়েছে সেটাকেও ফেরত দিয়ে দেবে। বাট যেহেতু তুমি সেভ করছো ব্যাংকের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করে মিউচুয়াল ফান্ডের সাথে, তাই ব্যাংক হয়তো তোমাকে চার্জ করবে 25-30 রুপিসের মতো, যে তুমি একটা যে স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন ব্যাংকে দিয়েছিলে যে ইচ মান্থ মিউচুয়াল ফান্ডকে পে করার জন্যে, সেই স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন ফেল হয়ে গেছে, তাই ব্যাংক হয়তো তোমাকে চার্জ করবে। বাট মিউচুয়াল ফান্ড এরকম কোনো ফাইন চার্জ করে না। এবং সিপের যে অ্যামাউন্ট, তুমি 1 বছরের আগেও স্টেপ আপ সিপে কী ছিল, ইয়ারলি চেঞ্জ হতো, স্টেপ আপ করতাম আমরা। কিন্তু তুমি যদি চাও যে 2 মাস 3 মাস পর নিজের ইনকাম যদি বেড়ে যায়, তখন তুমি যদি চাও এক্সট্রা ইনভেস্ট করতে, তখনও তুমি কিন্তু এডিট সিপ অপশানে গিয়ে এডিট সিপ অপশানে গিয়ে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারো। সিপের ডেট সেটাও তুমি চেঞ্জ করতে পারো। এবং সিপে কিন্তু ওই সিপ মিস করাতে কিন্তু কোনো ফাইন হয় না মিউচুয়াল ফান্ডের দিক থেকে। ব্যাংকের দিক থেকে হতে পারে, সেটা তোমার ব্যাংকের ওপর নির্ভর করছে। আর তুমি ইনস্টলমেন্ট স্কিপও করতে পারো। তুমি যদি চাও যে নেক্সট 3-4 মান্থস আমার কাছে টাকা থাকবে না, তো আমি স্কিপ করবো ইনস্টলমেন্ট, সেটাও তুমি স্কিপ করতে পারো। সেটা তুমি স্কিপ করো, তখন কিন্তু ব্যাংক আর চার্জ কাটবে না। তো গ্রোতে এই সমস্ত অপশনস অ্যাভেলেবেল আছে, এই জন্যই গ্রোতে মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার জন্য আমি রেকমেন্ড করি। তো গ্রোয়ের অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশনে আছে অ্যাজ ইউজুয়াল, এবং সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করলে অবশ্যই 100 রুপিস বোনাস থাকছে তোমাদের জন্য। তো এটা গ্রোয়ের সিপ ক্যালকুলেটর। সিপের এখানে আমরা ফার্স্টে মান্থলি ইনভেস্টমেন্টের একটা অ্যামাউন্ট এন্টার করবো, তারপর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা আছে, তুমি কত এক্সপেক্ট করো রিটার্ন, সেটা এন্টার করবো। এটা দেখো, এটা তোমার এক্সপেকটেশন, মানে তুমি এক্সপেক্ট করো 20%, সেটা দিয়ে দিলে হবে না। একটা রিজনেবল রেট যেটা মিউচুয়াল ফান্ড দিতে পারে, সেই রেটটাকে এন্টার করতে হবে। দেন টাইম পিরিয়ড, কতদিন ধরে তুমি সেটাকে কন্টিনিউ করতে পারবে, এই সব এন্টার করার পর ইনভেস্টেড অ্যামাউন্ট, এস্টিমেটেড রিটার্ন আর টোটাল ভ্যালু চলে আসবে। তো আমরা এখানে একটা ফিকটিশিয়াস অ্যামাউন্ট নিয়ে ক্যালকুলেট করবো। এখানে বাই ডিফল্ট 25,000 মান্থলি ইনভেস্টমেন্ট হিসেবে আছে, বাট এটাকে চেঞ্জ করা যায়, এটা এডিটেবল। তো ধরো আমরা 3,000 পার মান্থ করছি। ওকে,
এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা 12% আছে, কনজারভেটিভ হিসেবে 11% নিলাম। কনজারভেটিভ হতে হবে এই কারণে, কারণ ইনভেস্টমেন্টের গোল যখন তুমি সিলেক্ট করছো তখন তুমি দেখবে মিনিমাম কত পাবে, এক্সট্রা পেলে সেটা তোমার বোনাস, বাট মিনিমাম কত পাওয়া যেতে পারে সেটা। টাইম পিরিয়ড ধরো 8 ইয়ার্স। তো এটা যদি আমি করি তাহলে মোটামুটি আমার ইনভেস্টেড অ্যামাউন্ট আসছে 2,88,000, এস্টিমেটেড রিটার্ন মানে প্রফিট আসছে 1,74,796, আর টোটাল কর্পাস ক্রিয়েট হচ্ছে 462,796। এবার জাস্ট একটা টুইক করব, মান্থলি ইনভেস্টমেন্ট 3,000 ছিল, এটাকে আমি হাফ করে দিলাম, 1,500 করে দিলাম। ওকে, রেট অফ রিটার্ন সেম রাখলাম, ইয়ারটাকে জাস্ট ডবল করে দিচ্ছি, 16 করে দিচ্ছি। এখানে ইনভেস্টেড অ্যামাউন্ট কত হলো 2,88,000, এস্টিমেটেড রিটার্ন কত হলো 4,99,000, আর টোটাল কর্পাস 7,87,000 প্লাস। সো জাস্ট আমি ইনভেস্টমেন্টটার অ্যামাউন্ট কিন্তু হাফ করে দিয়েছি, কিন্তু টাইমটাকে আমি ডবল করেছি। জাস্ট এইটুক চেঞ্জ করাতে আমার যে প্রফিট সেটা টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টের ডবল হয়ে গেল, আর টোটাল যে কর্পাস সেটা প্রায় 4 ডবল হয়ে গেল। তো এটা থেকে এটা আমরা বুঝতে পারছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে খেলাটা আছে সিপ ইনভেস্টমেন্ট বা যে কোনো ইনভেস্টমেন্টে, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কাজ করছে লং টার্মের ওপরে, নট ইওর ইনভেস্টমেন্ট মানি। কত ইনভেস্ট করছো সেটা ম্যাটার করছে না, কত দিন ধরে করছো সেটা ম্যাটার করছে। যত দিন যাবে তত কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে হেল্প করবে টু ক্রিয়েট আ ওয়েল কর্পাস। তো এটা স্টেপ আপ সিপ ক্যালকুলেটার, এখানেও বাই ডিফল্ট কিছু ফিগার্স দেওয়া আছে। এবার সেটাকে আমরা চেঞ্জ করব। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আগের মতনই 3,000 দিলাম। ওকে, এবার অ্যানুয়াল স্টেপ আপ মানে তুমি মানে 1 বছর অন্তর অন্তর কত পার্সেন্টের ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছো। ওকে, ধরো আমি 5% করে প্রতি বছর বাড়াতে পারবো ইনভেস্টমেন্টকে, তাহলে অ্যানুয়াল স্টেপ আপ আমি 5% দিলাম। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আগের মতনই 11% রাখছি, আর টাইম পিরিয়ডটাকে 8 ইয়ার্স করছি, ফার্স্ট এক্সাম্পলের মতো। এবার কী হলো, ইনভেস্টেড অ্যামাউন্ট হয়ে গেল 3,43,000 প্লাস এস্টিমেটেড রিটার্ন বা প্রফিট 167,000, আর টোটাল ভ্যালু 5,10,000। ওকে, এবার ওই টুইকিংটা করবো যে আমার মান্থলি ইনভেস্টমেন্ট কমে যাবে, 1,500 হবে, ইয়ারটা ডবল হবে, এটা হবে 16। তো এটা করাতে ইনভেস্টেড অ্যামাউন্ট 4,25,000 হলো, এস্টিমেটেড রিটার্ন 5,61,000 হলো, আর টোটাল ভ্যালু 9,87,000 হলো। সো এটা হলো স্টেপ আপ সিপ ক্যালকুলেটার, যেখানে তুমি মান্থলি ইনভেস্টমেন্টটা 1 বছর ধরে সেম রাখছো, তার পরের বছর থেকে ইনক্রিমেন্ট করে দিচ্ছ একটা সার্টেন পার্সেন্টেজে। তো এই দুটোরই ক্যালকুলেটারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা সেই ডিসক্রিপশন থেকে লিঙ্ক দুটোকে ক্লিক করে চেক করতে পারো নিজেদের ফাইন্যান্সিয়াল গোল অনুযায়ী যে কতটা মানি মান্থলি ইনভেস্ট করলে আলটিমেটলি একটা সার্টেন পিরিয়ড পর কত হতে পারে। ওকে, সিপ নিয়ে আর কোনো কনফিউশন থাকলে প্লিজ কমেন্ট আস। আর আমাদের স্টক মার্কেট প্লেলিস্ট, মিউচুয়াল ফান্ড প্লেলিস্ট, ক্রিপ্টোকারেন্সি প্লেলিস্ট, পার্সোনাল ফাইন্যান্স প্লেলিস্ট, অনেক ধরনের এরকম প্লেলিস্ট আছে তোমাদের জন্য। আমাদের চ্যালেঞ্জ সেকশনে প্লেলিস্ট অপশানে গিয়ে দেখতে পারো, কিংবা ডেসক্রিপশনে সবকটা ইম্পর্টেন্ট প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও চেক আউট করতে পারো। তো টিএসআর ইনভেস্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেল তিনটের সাথেই অ্যাটাচ থাকবে টু গেট দি রিলেটেড ভিডিওস আপডেট।